জীবনে যাদের হররোজ রোজা, ক্ষুধায় আসে না নিদ হারা মনুষ্য সেই কৃষকের ঘরে এসেছে কি আজ খুব আক্ষেপ করে কাজী নজরুল বলেছেন, আমরা 3 দিন রোজা বলতে দিনের বেলা খাই না, কিন্তু ইফতারের পরে তো মোটামুটি যা খায়, মানে 12 ঘন্টা যা খায় না তা গোসল করে সারে। আচ্ছা যা খেলো না জায়েজ না, বৈধ জিনিস খেলো, 12 ঘন্টা না খেয়ে অবশ্যই এবার রোজার খুব বেশি কষ্ট মনে হয় না, আবহাওয়া অনেকটাই সহনশীল, সামনের দিকে আবহাওয়া আরো সহনশীল হয়ে যাবে, ঠান্ডা চলে যাচ্ছে। এই 2-4-5 বছর আগে আমরা রোজার মধ্যে যে কষ্টটা পেতাম, এবার তো এই কষ্টটা আমরা এভাবে পাইনি। তো এই যে কষ্টটা রোজা, মানে অপেক্ষা থাকে, আর কয় মিনিট আছে, আর কয় মিনিট আছে, আর কয় মিনিট আছে। কাজী নজরুল বলেছেন এই সামান্য একটা রোজা রেখে আমাদের যে একটা কষ্ট হয়, একটা হয় যে আলহামদুলিল্লাহ রোজা করা একটা রোজা শেষ হলো, ঈদের আনন্দ। কাজী নজরুল বলতেছেন যে 1 মাস রোজা রাখার পরে ঈদের আনন্দের জন্য আমরা এতটা অপেক্ষায় আছি। জীবনে যাদের হররোজ রোজা, যারা বছরে পুরা বছরে রোজা রাখে, অর্থাৎ পুরা বছরে তারা ভালোভাবে খেতে পায় না, 3 বেলার মধ্যে 1 বেলা খায়, 2 দিন মিলে 1 বেলা খায়, খুঁজে মানুষ থেকে খুঁজতে হয় তাদের ঘরে কি ঈদ এসেছে। এই আত্মপর্যালোচনাটা আমাদেরকে করতে হবে। 5 নম্বর হলো যেটা শুরুতে বলে ফেললাম, ইবাদতের ধারাবাহিকতা থাকতে হবে। রমাদানে কোরআনের সাথে আমাদের সম্পর্ক বেড়েছে, এটাকে ধারাবাহিক রাখতে হবে। নামাজ জামাতে, রমাদানে নামাজ কিন্তু মানে জামাত সহজে মিস যায় না, জামাত সহজে কি যায় না, মিস যায় না। এই রমাদানের 1 মাসকে উসিলা করে সিদ্ধান্ত নিতে হবে সামনের দিনে আমাদের যাতে জামাত যাতে মিস না যায়। নফল রোজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি রমাদানের রোজা রাখলো অথবা শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি শাওয়ালের 6টা রোজা রাখলো সে মনে হয় যেন পুরা বছর রোজা রাখলো। তাহলে এই ধারাবাহিকতাটা আমাদেরকে করতে হবে। রমাদান আমাদের তাহাজ্জুদ পড়ার একটা অভ্যাস তৈরি হয়েছে, এই অভ্যাসটা আমাদের রাখতে হবে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম আমল সেটা যেটা নিয়মিত, যদিও কম, যদিও কি হয়। তাহলে আমরা এই ধারাবাহিকতার শিক্ষাটা দিতে পারবো। আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। قال رسول الله صلى الله عليه وسلم شقي عبد أدرك رمضان فانسلخ منه فلم يغفر له أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলমান ইমানদার মুসলমান ভাইরা, আমরা সবাই মহান মালিক আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করছি এই জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে মাহে রমজানের সর্বশেষ এই দিনে, সর্বশেষ জুমাতে মসজিদে সমবেত তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই হৃদয়ের গভীর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ, 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 হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান।
দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে ইমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে তাদের সকলের জন্য জান্নাতের সুউচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 15 নম্বর সূরা হিজরের 99 নম্বর তথা সর্বশেষ আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আগত অনেকগুলো হাদিসের মধ্য থেকে আপনাদের সামনে দুটি হাদিস পাঠ করে শোনালাম। যে আয়াত শুনলাম, যে হাদিস আমরা শুনলাম, তার আলোকে আজকে আমাদের রমজানের শেষ জুমা, এই জুমার মধ্যে 30টি দিন আমরা কিভাবে অতিবাহিত করলাম, সামনের দিনে আমাদের কেমন চলা উচিত, এই বিষয়গুলো আমরা জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি 15 নম্বর সূরা হিজরের 99 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আয়াতের অর্থ হলো, আয়াতটি হলো ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, অতএব আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে ততক্ষণ পর্যন্ত ইবাদত করতে থাকুন। সুবহানাল্লাহ। ইয়াকিন মানে কি? ইয়াকিন মানে হলো সুনিশ্চিত বিষয়। ইয়াকিন মানে হলো দৃঢ় বিশ্বাস। কোরআনের একটি আয়াত আরেকটি আয়াতের ব্যাখ্যা করে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। তোমাদের জন্য মৃত প্রাণী এবং রক্ত, শুকরের গোশত, এগুলোকে হারাম করা হয়েছে। রক্ত হারাম, রক্ত হারাম। এখন আমরা যে গোশত রান্না করি, এগুলোর মধ্যে তো রক্তের কিছু ছিটাফোঁটা থেকে যেতে পারে, তাহলে সেটাকে হারাম হবে? অন্য আয়াত এটা ব্যাখ্যা করেছে, এই রক্ত মানে দাম মাসফুহা,
এই রক্ত মানে হলো প্রবাহিত রক্ত, একবার ডুব ধরে রক্ত পান করা, পানির মতো যেটা, ওইটা হারাম। একটা দুইটা রক্ত কণিকা হালকা লেগে আছে, এটা ওই নিষেধাজ্ঞার মধ্যে পড়ে না। তাহলে একটা আয়াত আরেকটা আয়াতের কি করছে? ব্যাখ্যা করছে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা হে নবী আপনি আল্লাহর ইবাদত ততক্ষণ পর্যন্ত করতে থাকুন যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। ইয়াকিন শব্দের শাব্দিক অর্থ হলো দৃঢ় বিশ্বাস, সুনিশ্চিত বিষয়। এখান থেকে এক শ্রেণীর কি বলবো, শব্দটা একটু অসুন্দর শোনা যায়, তারপর বলতো এক শ্রেণীর ভণ্ড, এক শ্রেণীর ভণ্ড। তারা বলে যে ইবাদত ততদিন করতে হবে যতদিন পর্যন্ত ইয়াকিন না আসে, ইয়াকিন যদি চলে আসে আর ইবাদত লাগবে না। দলিল আল্লাহ বলছেন যে তোমরা ততক্ষণ ইবাদত করো যতক্ষণ ইয়াকিন না আসে। আয়াতের কথা তো ঠিক আছে, কিন্তু আয়াতের ব্যাখ্যার মধ্যে একটা অসৎ উদ্দেশ্যের মধ্যে যায়, কিন্তু অন্য আয়াত এটার ব্যাখ্যা করছে। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন। সূরা মুদাসসিরের 42 থেকে নিয়ে 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতের মধ্যে বসে অপরাধীদেরকে দূর থেকে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে এসেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না। ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন, যারা দ্বীনের কটাক্ষ করত আমরা তাদের সাথে তাল মিলিয়ে কটাক্ষ করতাম। আমরা পরকালের দিবসকে অস্বীকার করতাম। এরকম করতে করতে আমাদের ইয়াকিন চলে এসেছে। এরকম করতে করতে আমাদের কি চলে এসেছে? ইয়াকিন মানে হলো মৃত্যু। ইয়াকিন মানে কি? তাহলে একটা আয়াত আরেকটা আয়াতের কি করছে? ব্যাখ্যা করছে। যদি ইয়াকিন মানে যদি হয় এটা যেটা যে বললাম, অপব্যাখ্যা করে বলে যে ইয়াকিন চলে আসলে আর ইবাদত করা লাগবে না, যদি তাদের কথাটাই যদি সঠিক হয়, তো তাহলে তো তাদের জাহান্নামে যাওয়ার কথা না। কারণ জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে সে কি বলতেছে, আমরা নামাজ পড়তাম না, মিসকিনদেরকে খাওয়াইতাম না, ইসলামের বিরুদ্ধে আচরণ করতাম, আল্লাহ পরকালকে অস্বীকার করতাম। এমন করতে করতে আমাদের ইয়াকিন চলে এসেছে। এমন করতে করতে আমাদের কি চলে এসেছে? ইয়াকিন মানে আমাদের মৃত্যু। তাহলে আল্লাহ তাআলা বললেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে নবী আপনি ইবাদত করতে থাকুন যতক্ষণ মৃত্যু না আসে। সুবহানাল্লাহ, যতক্ষণ মৃত্যু না আসে। আয়াতটি শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই প্রযোজ্য নাকি আমাদের জন্য? আমাদের জন্য। আমাদের জন্য। তাহলে ইবাদত করতে হবে কতক্ষণ পর্যন্ত? মৃত্যু আসা পর্যন্ত। এই আয়াতটা আজকে উল্লেখ করার কারণ কি? কারণ হলো আমাদের অনেকের ইবাদত হলো সিজনাল, মৌসুমী। আমাদের ইবাদত কি? মৌসুমী। অর্থাৎ রমাদান মাসে ইবাদতের একটা ভালো প্রবাহ তৈরি হয়, ইবাদতের একটা মৌসুম, ইবাদতের একটা মানে কি বলবো, শরীয়তের একটা ভালো লাগার মতো একটা পরিবেশ তৈরি হয়। কিন্তু এই পরিবেশটা আমাদের মুসলিম জনগণের একটা বিশাল অংশ রমাদানের পরে এটা আর কন্টিনিউ করে না।
তাহলে ইবাদতটাকে শুধুমাত্র 1 মাসের জন্য নাকি সারা জীবনের জন্য? সারা জীবনের জন্য। 1 মাসটার পরে এটা বিশেষ, এটা স্পেশাল, কিন্তু এটা চলবে মৃত্যু পর্যন্ত। এটা চলবে কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। কিন্তু এই জায়গা আমাদের ঘাটতি আছে। এই কন্টিনিউয়াসনেস, ধারাবাহিকতা, এটা আমাদের অনেকের মধ্যে থাকে না। আল্লাহ তাআলা আমাদের জন্য এটা মৃত্যু পর্যন্ত ইবাদত করাকে আবশ্যক করেছেন। রমজান মাসে বিড়ি সিগারেট একটু কম খাওয়ার সুযোগ পাওয়া যায়, ঠিক না? রাতে খেলেও আর কত খাইতে পারে, অন্তত যে 12 ঘন্টা রোজা ছিল 12 ঘন্টা তো আর খেতে পারে না। আত্মনিয়ন্ত্রণ করে, অথবা না পারতে কি করবে, মানে খায়। মাদক মোটামুটি নিয়ন্ত্রণ থাকে। গত কিছুদিন আগে একটা সংবাদ দেখলাম, সরকারি কর্তৃপক্ষের বরাতে বলা হলো 30 দিনে যা মাদক বিক্রি হয় ঈদের রাতে এর চেয়ে বেশি বিক্রি হয়। কথা বুঝতে পারছেন? মানে 30 দিনে, গোটা 30 দিনে যা বিক্রি হয় সানরাইতে তার চাইতে বেশি বিক্রি হয়। তাহলে সে কি করবে? মানে এতদিন যে জমাইয়া রাখছে এটা উসুল করে ছাড়ছে। ব্যাপারটা এরকম না? মানে এতদিন যেহেতু সংযম পালন করছে, এখন এটা কি করে ছাড়ছে? আদায় করে ছাড়ছে, উসুল করে ছাড়ছে। ব্যাপারে যদি এটা হয়, তাহলে তার কি ইবাদতের আল্লাহর কাছে জবাবদিহিতার কোন ধারাবাহিকতা মনে হয়? মনে হয় না। যদি এরকম কারো মনোভাব থাকে, বরং এখানে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তাআলা একটা ওসিলায় আমাকে ভালো বানাইছে। আমি জানি এই ওসিলা যত কি হয়ে যায়, ভালো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আদাবুল মুফরাদ, একটা হাদিস গ্রন্থ, এটা 648 নম্বর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাকিয়ুল আবদুল আদরাকা রমাদান সুম্মা সালাকা মিনহু ফালাম ইগফার লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হলো হতভাগা, দুর্ভাগা, যে ব্যক্তি রমাদান পেল, সুম্মা সালাকা মিনহু, অথবা রমাদান তার থেকে আস্তে আস্তে করে সরে গেল, আস্তে আস্তে করে সরে গেল, ফালাম ইগফার লাহু, অথচ তাকে ক্ষমা করা হয়নি, সে ক্ষমা নিতে পারে নাই, সে হলো হতভাগা। রমাদানকে হঠাৎ করে চলে গেছে নাকি আস্তে 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 আস্তে? প্রথম যেদিন শুরু করা হবে সামনে 30টা, একটা যাওয়ার পরে সামনে 29টা, 5টা যাওয়ার পরে সামনে 25টা, 15টা যাওয়ার পরে সামনে আরো 15টা, 29টা রাখার পরে সামনে একটা, এভাবেই। এটা কি হুট করে চলে গেছে নাকি আস্তে আস্তে? হাদিসের শব্দটা কিন্তু এরকম, সুম্মান সালাহা, অতঃপর, মানে আস্তে 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 আস্তে। ও যে নাম বলবো প্যাস, এটা টান দিয়ে বলে নাকি পেঁচাই আস্তে আস্তে, মানে প্রতিটা ধাপে 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 এটা খোলে। তো সোমবার সালাখা মানে হলো এই জাতি, যে রমাদানটা এভাবে 1, 2, 3, 4 এভাবে করতে করতে কয়টা গেছে? 30টা তার থেকে চলে গেছে, মাস চলে গেছে। ফালাম ইগফার লাহু, অথচ তাকে ক্ষমা করা হয়নি, অর্থাৎ সে ক্ষমা নিতে পারেনি, সেগুলো হতভাগা। আজকে তো আমাদের থেকে রমাদান বিদায় নিচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সব মিলে
4-5 ঘন্টা, 5 ঘন্টার মতো আছে সব মিলে, 5.5 ঘন্টা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল হতবাগা। আমাদেরকে আত্মপর্যালোচনা করতে হবে এই জন্য যে আমাদের কাছে এটা আসলো আবার চলে গেল, মাঝখানে আমরা কি পেলাম। ধরে আপনার এলাকায় একটা গুরুত্বপূর্ণ বিষয়, অথবা আপনি একটা ব্যবসায়িক ফোরামে আছেন, অথবা আপনি একটা পেশাজীবী যে কোনো একটা আপনাদের সমিতি আছে, আপনাদের বিভিন্ন দাবি দাওয়া আছে। আপনাদের দাবি দাওয়া শোনার জন্য সরকারি কর্মকর্তা একজন সময় দিলেন যে তিনি আসবেন। আপনারা সবাই মহা খুশি, উনি আসবেন, আমরা দাবি দাওয়া পেশ করব। উনি এসে ওনার মতো 2-4 কথা বলে চলে গেলেন, কোনো আশ্বাস দিলেন না, কোনো প্রতিশ্রুতি দিলেন না, কোনো কিছু বাস্তবায়ন করলেন না। লোকজন তখন হতাশ হয়। কি হয়? হতাশ। উনি আসবেন, আমরা এত কিছু করলাম, আসছেন তো কি করলেন, আবার চলে গেলেন, এরকম বলে না? এটা একটা হতাশাজনক চিত্র। তো রমাদান আমাদের মাঝে আসতেছে আসতেছে আসতেছে, আসলো, আসার পরে চলে গেল। তো আমরা কি নিলাম? যদি কিছু নাই নিতে পারি তাহলে তো হতাশাজনক অবস্থা। হতাশাজনক অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো যেটা নিয়মিত করা হয়, যদিও সেটা পরিমাণে কম। অর্থাৎ ধরেন একজনে একসাথে 50,000 টাকা দান করছে, 50,000 টাকা। আরেকজনে ধরেন একজনে বছর 50,000 টাকা দান করছে একবারে, আর আরেকজনে 2,000-3,000 করে 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 বছরে 49,000 টাকা দান করছে। কত দান করছে? মর্যাদার দিক থেকে কাটা বেশি? 49,000। কারণ কি? কথাটা বুঝতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো সেটা যেটা নিয়মিত হয়, যদিও পরিমাণে কম। সুবহানাল্লাহ। যদিও পরিমাণে কম। যারা ওই ছাত্র বয়সে লেখাপড়া করে, কিছু কিছু ছাত্র আছে লেখাপড়া ঠিক করে করতে চায় না, মা বাবা বারবার টাকা দেয়, করতে চায় না। তো সে একদিন বসে বসে মোটামুটি আজকে পরে তুফান করে ফেলবে, মোটামুটি 4-5 ঘন্টা পরে অস্থির অবস্থা। আগেও 10 দিন পড়ার পর খবর নেই, পরেও আর 10 দিন পড়ে না। একদিনে 10 ঘন্টা যে পড়লো, আর যে প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে পড়ে 9 ঘন্টা পড়লো, আউটপুট কোনটার বেশি? যে প্রতিদিন পড়ছে, এটা কি আউটপুটটা একটু বেশি, এটা একটু ফলপ্রসূ। এখান থেকে শিক্ষা হলো ইবাদতটা যাতে শিখাই কন্টিনিউ থাকে, ধারাবাহিক যাতে থাকে আমাদের। তাহলে 1 নম্বর হলো আমাদের আত্মপর্যালোচনা। এবং ইবাদতের রমাদান শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শর্তটা দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমাদানে রোজা রাখে ঈমান সহকারে এবং ইহতিসাবা, ইহতিসাবা মানে হলো সওয়াবের আশায়, ভেবে চিন্তে,
আত্মপর্যালোচনা সহকারে। এটা এমন না যে ট্রেডিশন, ট্রেডিশন তো বুঝলেন, ট্রেডিশন মানে ঐতিহ্য। ট্রেডিশন মানে কি? ঐতিহ্য। সবাই করে আমিও করি, সবাই করে আমি, এটা হলো ট্রেডিশন। এটা হলো কি? ট্রেডিশন, ঐতিহ্য। রমাদানের সিয়াম পালনটা কি এটাকে শুধুমাত্র ঐতিহ্য, নাকি এখানে একটা মনের আলাদা একটা আবেগ থাকতে হবে? আলাদা একটা আবেগ। আমরা সে আবেগটাকে কতটুকু কাজে লাগাতে পারলাম সেটা হলো আজকে পর্যালোচনার বিষয়, আত্মসমালোচনার বিষয়। আমরা যদি এখান থেকে যদি সামান্যতম জীবন পরিবর্তনের শিক্ষা নিতে পারি, আগে যা গেছে গেছে, আমার 40 বছর 50 বছর জীবনে যা গেছে গেছে, অন্তত এই রমাদান থেকে আমি শিক্ষা নিয়ে যা শুরু করলাম, অন্তত সামনের দিনে আমি ভালোর দিকে আগাবো, অন্তত পিছনের দিকে যাবো না। এই সিদ্ধান্তটাকে আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। এই সিদ্ধান্তটা নেওয়া দরকার। তাহলে রমাদান আসাটা আমাদের জন্য কি হবে? সার্থক হবে। নতুন বয়সে বললাম, কর্মকর্তা আসলেন, এসে দেখা করলেন, চলে গেলেন, কিছুই দিলেন না, এমনটা হতে না। তাহলে প্রথম হলো আমরা আত্মপর্যালোচনাটা জানবো। দ্বিতীয় হলো রমাদান এসেছে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। কথা বলবেন আপনারা। আল্লাহর ভয়ের মূল কথা কি? আল্লাহর ভয়ের মূল কথা হলো যে পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখছেন। যেমন আজকে সাহারির শেষ সময় ছিল কত? 4:49 না 48? আজকে 48 আমাদের কুমিল্লাতে ছিল 44, তো ধরেন 47। 48-49 কাউকে যদি বলা হয় এক ডোক পানি খাওয়ার জন্য, তিনি খাবেন না? খাবেন না। আবার ধরুন আজকে ইফতার হলো হয়তো 12-তে অথবা 13, যাই হোক 11। যদি বলা হয় 6 মিনিট ইফতার করার জন্য বা কিছু খাওয়ার জন্য, খাওয়া হবে না? খাবেন। কেন খাবেন না? সময়। তো লুকিয়ে খেয়ে ফেললে কি হবে? আল্লাহ দেখেন, আল্লাহ ইফতারের 1 মিনিট 2 মিনিট আগে লুকাইয়া যদি খেয়ে ফেলি, সেটা আল্লাহ তাআলা দেখেন। অন্য সম্পদ যদি লুকাইয়া আত্মসাৎ করি, এটাকে আমাদের বিষয় হলো ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের মুসলিম সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি। কিন্তু মুসলিম সংস্কৃতির মধ্যে এখনকার সিস্টেম কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এখন তো সিনেমা হল ওইভাবে আগের মতো জমে না। এখন তো হাতে হাতে সিনেমা, হাতে হাতে কি মানে যেটা যেটা সিনেমা হল না, এটা ডিভাইস তো ভালো জানি, ডিভাইস তো খারাপ না, কিন্তু এটাকে সিনেমা হল হিসাবে মন্দভাবে কাজে লাগে। অনেক তরুণ প্রজন্ম আছে ইয়ার, যারা রোজা রাখে ঠিকই, 30টা রোজায় রাখে। ও রোজা রাখা অবস্থা সে প্ল্যান করে, ঈদের প্রথম দিন কোন ছবি দেখবে, ঈদের দ্বিতীয় দিন কোন ছবি দেখবে, ঈদের তৃতীয় দিন কোন ছবি দেখবে। পবিত্র ঈদ উপলক্ষে শুভ মুক্তি পেতে যাচ্ছে কত নম্বর সিনেমা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে। কি উপলক্ষে? আরে শুধু ঈদুল ফিতর না, কি উপলক্ষে? পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কি সাধু করতেছে? অপবিত্র নোংরামি। এগুলো আছে কিনা সমাজে? এটা কখনো মুসলমান সংস্কৃতি হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সাদৃশ্য রাখবে সে তাদেরই একজন। এটাকে আমরা সহজ বাংলায় বলি, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত।
ওই যে মেসির মতো শরীরের চুলের ডিজাইন, আরেকজন কি আছে মেসির সমানে, নেইমার, নেইমারের মতো কাটিং, তারপর হলো আরো নায়ক নায়িকা, এরকম নানান ধরনের কাটিং, মডেল। তারা হলো কি মডেল, মডেল হতে পারে, কিন্তু তারা তো মুসলিম উম্মার জন্য তো মডেল হতে পারে। মডেল মানে কি? মডেল মানে হলো নমুনা। মডেল মানে কি? নমুনা। কার জন্য নমুনা? আপনার আমার জন্য না, এটা অপরাধীদের জন্য, বদচরিত্র লোকদের জন্য তারা মডেল। মুমিন মুত্তাকি যারা সিয়াম পালন করেছে তাদের জন্য তো এসব অসৎ চরিত্রের লোক তো তারা মডেল হতে পারে না। কেমন সে আমার মডেল হয়? আমার আত্মমর্যাদা বোধ বলতে কিচ্ছু নাই। আমার মিনিমাম ইমানের সামান্যতম মানে আত্মমর্যাদা বোধ, এটাকে আমার মধ্যে নাই। কি কাকে কে মডেল বানায়? কোটিপতি যদি রিক্সাওয়ালার কাছে, তার রিক্সাওয়ালা বললো যে ভাড়া তো প্রত্যেকদিন 30 টাকা, আজকে কিন্তু করতে 40 টাকা, 10 টাকা বাড়তে দেন বা 20 টাকা বাড়তে দেন। এখন কোটিপতি রিক্সাওয়ালা যদি বলে যে ঈদ উপলক্ষে তুমি আমার থেকে 10 টাকা কম রাখো, প্রতিদিন তো 30 টাকা দিয়ে আজকে 20 টাকা রাখো, কোটিপতির মুখ দিয়ে কথা বের হবে? কেন বের হবে না? তার আত্মমর্যাদা বোধ লাগবে। আমি 20 টাকার মালিক, আমি তার কাছে পারলে আরো 20 টাকা 30 টাকা বেশি দিব, আমি তার কাছে কি করতেছি? 10 টাকা ফেরত চাইতেছি, এটা নিজের কাছে একটা আত্মমর্যাদা বোধ লাগবে না? তা আপনি আমি মুসলিম উম্মার সন্তান, রমাদানের মতো পবিত্র একটা ইবাদতের মৌসুম পালন করলাম, আর আপনি আমি রমাদানের পরে মডেল বানাইতেছি অমুকরে তমুকরে। আপনার আমার তো মিনিমাম তো আত্মমর্যাদা বোধ থাকা উচিত, মিনিমাম। যে আমি কেন তাকে মডেল বানাবো? আমার মডেল অভাব পড়েছে। তো এটা বললাম হলো আমাদের ঈদ যেন অপসংস্কৃতির মাধ্যম না হয়। এটা 4 নম্বর বললাম। কাজী নজরুলের একটা কবিতা আছে, জীবনে যাদের হররোজ রোজা, ক্ষুধায় আসে না নিদ, নিদ হারা মুমূর্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ। খুব আক্ষেপ করে কাজী নজরুল বলেছেন, আমরা 30 দিন রোজা রাখি, রোজা বলতে দিনের বেলা খাইনি, কিন্তু ইফতারের পরে তো মোটামুটি যা খায়, মানে 12 ঘন্টা যা খাই না তা গোসল করে ছাড়ে। আচ্ছা যা খেলো, না জায়েজ না, বৈধ জিনিস খেলো। 12 ঘন্টা না খেয়ে অবশ্যই এবার রোজার খুব বেশি কষ্ট মনে হয় না, আবহাওয়াটা অনেকটাই সহনশীল, সামনের দিকে আবহাওয়া আরো সহনশীল হয়ে যাবে, ঠান্ডা চলে আসতেছে। এই 2-4-5 বছর আগে আমরা রোজার মধ্যে যে কষ্টটা পেতাম, এবার তো এই কষ্টটা আমরা এভাবে পাইনি। তো এই যে কষ্টটা রোজা, মানে অপেক্ষা থাকে, আর কয় মিনিট আছে, আর কয় মিনিট আছে, আর কয় মিনিট আছে। কাজী নজরুল বলেছেন, এই সামান্য একটা রোজা রেখে আমাদের যে একটা কষ্ট হয়, একটা হয় যে যাক আলহামদুলিল্লাহ রোজাটা রাখলাম, রোজা শেষ হলো, ঈদের আনন্দ। কাজী নজরুল বলতেছেন যে 1 মাস রোজা রাখার পরে ঈদের আনন্দের জন্য আমরা এতটা অপেক্ষায় আছি। জীবনে যাদের হররোজ রোজা, যারা বছরে পুরা বছরে রোজা রাখে, অর্থাৎ পুরা বছরে তারা ভালোভাবে খেতে পায় না, 3 বেলার মধ্যে 1 বেলা খায়, 2 দিনে মিলে 1 বেলা খায়, খুঁজে মানুষ থেকে খুঁজতে হয়, তাদের ঘরে কি ঈদ এসেছে? এই আত্মপর্যালোচনাটা আমাদেরকে করতে হবে। 5 নম্বর হলো যেটা শুরুতে বলে ফেললাম, ইবাদতের ধারাবাহিকতা থাকতে হবে। রমাদানে কোরআনের সাথে আমাদের সম্পর্ক বেড়েছে, এটাকে ধারাবাহিক রাখতে হবে। নামাজ জামাতে, রমাদানে নামাজ কিন্তু মানে জামাত সহজে মিস যায় না, জামাত সহজে কি যায় না, মিস যায় না। এই রমাদানের 1 মাসকে উসিলা করে সিদ্ধান্ত নিতে হবে সামনের দিনে আমাদের যাতে জামাত যাতে মিস না যায়। নফল রোজা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদানের রোজা রাখলো অতঃপর শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি শাওয়ালের 6টা রোজা রাখলো সে মনে হয় যেন পুরা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাহলে এই ধারাবাহিকতাটা আমাদের করতে হবে। রমাদানে আমাদের তাহাজ্জুদ পড়ার একটা অভ্যাস তৈরি হয়েছে, এই অভ্যাসটা আমাদের রাখতে হবে। ওই যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম আমল সেটা যেটা নিয়মিত, যদিও কম হয়, যদিও কি হয়। তাহলে আমরা এই ধারাবাহিকতার শিক্ষাটা নিতে পারবো। সর্বশেষ কথা হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি করা? যেই কোনো ভালো কাজের পরে ভালো কাজটা যেন কবুল হয়, এটা আল্লাহর কাছে দোয়া করা, এটা একটা আদব। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজনে মিলে কাবাঘর বানাইছে, বিল্ডিং। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ সংবলিত মাকাম ইব্রাহিম আছে না? সেখানে তারা আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম এবং ইসমাঈল দুইজনে যখন কাবাঘরের বিল্ডিংটাকে দাঁড় করালো, দাঁড় করিয়ে পরে বলতেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমরা তো করছি, আপনি আমাদের এটাকে কবুল করুন। সুবহানাল্লাহ। তাহলে যেইগুলো ইবাদতের পরে দোয়া করাটা এটা একটা আদব। এটা কি আগের যুগের যারা মুমিন মুত্তাকি বান্দা ছিলেন তাদের জীবনে পাওয়া যায়, তারা রোজা পার হওয়ার পরে 6 মাস পর্যন্ত শুধু দোয়া করতেন, আল্লাহ আমার রমাদানের ইবাদত কবুল করুন। সুবহানাল্লাহ। 6 মাস পর্যন্ত শুধু দোয়া করতেন। এটা কেন? 6 মাস কি লাগেনি দোয়া? বাস্তবে তো লাগে না, কিন্তু কেন করতেন? যাতে ওটা ভুলে না যায়, যাতে এটা কি না যায়, ভুলে না যায়। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে আল্লাহ, একবার যেহেতু আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন, আমাদেরকে হেদায়েত থেকে আর সরাইও না। সুবহানাল্লাহ। আল্লাহ রোজা মাসে যেহেতু আমাকে নামাজে অভ্যস্ত করেছো, আল্লাহ আর আমারে নামাজ থেকে সরাইও না। আল্লাহ রোজার মাসে যেহেতু আমি কিছু অপরাধ ছাড়ার সিদ্ধান্ত নিলাম, আমার ক্রিয়া অপরাধ করাইও না। আল্লাহর কাছে কি করতে হবে? এই দোয়াটা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে আত্মপর্যালোচনা, তাকওয়া, সাদাকাতুল ফিতর, তারপর হলো ঈদের সংস্কৃতি, তারপর হলো ইবাদতকে কন্টিনিউ করা, আল্লাহর কাছে দোয়া করা, এই 6টা পয়েন্টে আমাদেরকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আমিন।